সুস্বাগতম। হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি শ্রীগুরু কৃপায় সকলেই ভালোই আছেন। বিগত কিছু ভিডিওতে আমরা শ্রীগুরুর সঙ্গে প্রাতঃকালীন প্রার্থনা, শ্রীগুরু বন্দনা, গুরু প্রণাম মন্ত্র, পাদুকাশরণ মাহাত্ম্য ইত্যাদি শ্রবণ করেছিলাম। যারা যারা এখনো ভিডিওগুলো দেখেননি তাদের জন্য শ্রীগুরু সঙ্গ প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ পাঠ করতে চলেছি আমার গুরুদেব শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্বরচিত আমার প্রাণের কথা গ্রন্থখানি। তাই আর সময় নষ্ট না করে সমস্ত শ্রোতাবৃন্দকে শ্রী গুরুজয় সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রী গুরু শরণম, আমার প্রাণের কথা। আমার বাল্যকালাবধি সকল দেবদেবীর উপরে শ্রদ্ধা ভক্তি আপন হইতেই হইয়াছিল। এইটা সম্বন্ধে আমার শ্রী গুরুদেব বলেছিলেন, ওইটা তোমার পূর্বজন্মের প্রাক্তন। আমি ছোট অবস্থাতে পাঠশালায় পড়াশোনা শেষ করে ঘরে এসেই পুস্তকাদি যথাস্থানে রেখেই অন্যান্য কতিপয় ছেলেদের নিয়ে নির্জন স্থানে যেখানে যেখানে কুলির মেটা থাকিত সেইখানে বসে দেবদেবীর মাটির মূর্তি তৈয়ারি করে পূজা করিতাম। আমি নিজে পুরুষ ঠাকুর হতেম। কলা গাছের ডেগা দিয়ে পাঠা, মহিষ ইত্যাদি প্রস্তুত করিয়া দেবী পূজায় উৎসর্গ দিয়ে বলি দিতাম। কিছুদিন এইভাবে চলে গেল। কিছুদিন পরে 1 বৎসর আমার জন্মস্থানের বাড়ির দক্ষিণ দিকে বাঁশবনের ভিতরে একটি উলির ঢিপের উপরে মণ্ডপ প্রস্তুত করে কালীমাতার পূজার আয়োজন করিয়া, অর্থাৎ বন বাড়ারি এবং অন্যান্য কাউ, জাম প্রভৃতি বন্য ফলমূল দ্বারা মাতৃদেবীর পূজা করিয়া কলার ডেগার সেই পাঠা মার সাক্ষাতে উৎসর্গ করিয়া কাঠগোড়ার ভিতরে ভরিয়া আমি পুরুত, সুতরাং আমি জলপাত্র হাতে নিয়া পাঠার মাথার পার্শ্বে বসে মাথায় জলের ছিটা দিয়া হাঁটু ভেঙে বসে পাঠার মুড়ি 2 হাত দিয়া টেনে ধরে বসিলাম। আর একটি ছেলে দাও নিয়া ওই পাঠার উপরে জোরে কোপ দিয়াছে। সেই কোপ আমার বাম পায়ের হাঁটুর উপরে পড়ে। ওই দায়ের আগা হাঁটুর ভিতরে বেশি পরিমাণ বসে গেল। তখন সেই ছেলেটির কান্না এবং আমার চিৎকার শুনে বহু লোক জমা হইয়া দাও খুলে বেঁধে রাখিল। ওই ছেলেটিও আমার জন্মস্থানের একই বাড়ির উত্তর ভিটির ঘরের। তাহার নাম রাজেন্দ্রলাল চক্রবর্তী। সে বিএ পাশ করেছিল। অল্প বয়সে স্ত্রী পুত্র রেখে পরলোক গমন করেছিল। আমার হাঁটুর কোপের দাগ এখনো বর্তমান আছে, যাহার ফলে এখন হাঁটাচলা করিতে পারি না। সেই কোপের ক্ষত জায়গাটা পাকিয়া বহু দিন ভুগেছিলাম। ডাক্তার চিকিৎসা দ্বারা পিতৃদেব অনেক টাকা খরচ করে ঘাটা সেরেছিলেন। তাহার পর হইতেই বাহিরের পুজো বন্ধ হইয়া গেল, কিন্তু অন্তরের মধ্যে সর্বদাই শ্রী ভগবানের পুজো চলিতে লাগিল। বয়সের সঙ্গে সঙ্গে পরের দুঃখ মোচনের একটা ঐকান্তিকী ভাব মনের ভিতরে জাগিল। তখন আমার বাবা আমাকে কাগজ, সিলেট পেন্সিল, ব্লটিং, কালি, কাঠ পেন্সিল ইত্যাদি স্কুলে বিক্রয় করিবার জন্য দিলেন। আমি এক মনের সানন্দে তাহার আদেশ পালনে তৎপর হইলাম। পাঠশালার সকল ছেলেপেলেরা আমাকে ভালোবাসিত এবং প্রত্যেক ছাত্রবৃন্দই আমার নিকট হইতে ওই সকল কিনিত। আবার ইহার হিসাব নিকাশ পিতা ঠাকুরকে ঠিক মতন দিতে হইত। একটি পয়সাও নষ্ট করিতাম না। তাহাতে তিনি আনন্দিত হইয়া সিলেট ইত্যাদি, কুইনাইন প্রভৃতি অনেক কিছু মাল আমাকে মোকাম হইতে এনে দিতেন। সেই হইতে আমার বাণিজ্য আমার প্রাণে ভালো লাগিল। এমনকি এখনো বাণিজ্য কর্ম সঙ্গে আছে। তবে আমি উহা হইতে
কিছু কিছু পেন্সিল, রুল, কাগজ, কালি 2-4টি গরিব বালকদিগকে বিনামূল্যে দিতাম। হিসাব দিবার সময় পিতৃদেবের কাছে সত্য কথাই বলিতাম। তিনি তাহাতে ভালো মন্দ হ্যাঁ হুঁ কিছুই বলিতেন না। ক্রমশই পর উপকার করার পরে দুঃখ মোচন করার একটা আকাঙ্ক্ষা বেড়ে গেল। কি করিয়া মানুষের দুঃখ মোচন করিব, এই আকাঙ্ক্ষায় মনে প্রবল বেড়ে গেল। বয়সের সঙ্গে সঙ্গে পরোপকার ও পর দুঃখ মোচন করিব, এই আকাঙ্ক্ষায় সার হইয়া উঠিল এবং যথাসাধ্য ঘরের ধান, চাউল, টাকা পয়সা, বস্ত্রাদি এবং ঔষধ যখন যাহা পারিতাম তাহা দিয়াই পরোপকারের চেষ্টা করিতে লাগিলাম এবং শ্রী শ্রী নারায়ণের পূজা তখন নিত্যই করিবার ভার তাহার কৃপায় আমার উপরেই পড়িল। কিন্তু আমি সেই হইতেই শ্রী শ্রী নারায়ণের শ্রীচরণে কেবলমাত্র একটি প্রবল প্রার্থনা করিতাম, হে মধুসূদন, হে জনার্দন, কি করিলে সর্বজীবের বিশেষ মানুষের দুঃখ মোচন করা যায়? কিন্তু তাহার কৃপার সাথে সাথেই মনের ভাবের ক্রমশই পরিবর্তন হইতে লাগিল। কিন্তু এখন দেখি আজ একজনাকে 2 চাল বা 2 টাকা দিলাম, দুদিন পরেই আবার সে এসে দুঃখ দুর্দশার কথা বলিয়া কাতর প্রার্থনা করিতে লাগিল। তখন হইতে আবার শ্রী নারায়ণের চরণে প্রার্থনা করিতে লাগিলাম, হে প্রভু, কি করিলে মানুষের দুঃখ কষ্ট চিরদিনের জন্য শেষ করিয়া দেওয়া যায়? এইভাবে ভাবিতে থাকিতে থাকিতে শ্রী চণ্ডীতে আছে, যা দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা। তাই তো মা, তুমি আমাকে এমন বুদ্ধি দিয়া দাও, কি করিলে মানুষকে চিরশান্তি দেওয়া যায় এবং কেনই বা এত দুঃখ কষ্ট পায়। এইভাবে আমার সাধ্যানুসারে পর উপকার করিতে লাগিলাম। এখন আবার আরেক বুদ্ধি হইল যে কত গুণ ঔষধপত্র ও তন্ত্র মন্ত্র শিক্ষা করিয়া লইতে পারিলে মানুষকে শান্তি দিতে পারিব। তাই আমার পিতৃদেবের বহু তন্ত্রমন্ত্র এবং ঔষধপত্র জানা ছিল, তাহা শিখিতে লাগিলাম এবং তাহা দিয়া পরোপকার করিতে লাগিলাম এবং বেশ উপকারও রোগীদের হইতে লাগিল। তাহাতে প্রাণে বেশ আনন্দ পেতে লাগিলাম এবং আরো বাহিরে গিয়া তন্ত্র মন্ত্র শিখবার ইচ্ছা প্রবল হইল। কোথায় ইল্লা নিবাসী, জেলা ফরিদপুর, মহেশচন্দ্র ভূত চট্টগ্রাম মধ্যে মাইজ ভান্ডারের বড় ফকির, তিনি হিন্দু কি মুসলমান কেহই তাহা জানিত না। তাহার কৃপায় অনেক কিছু পেলাম। পরে ফরিদপুর জেলার কুলিন্দার ফকির নিকট অনেক কিছু শিখিলাম। ইহাদের ক্রিয়াকলাপ এবং ঔষধ মন্ত্রের প্রক্রিয়া দ্বারা বেশ লোকের উপকারই হইতে লাগিল। কিন্তু হইলে কি হবে, মানুষের দুঃখ যেন কিছুতেই কমে না। কেহ আজ ভালো কাল মন্দ, কেহ আজ মন্দ কাল ভালো, এইভাবে চিন্তাধারা বেড়ে গেল। কিন্তু কি ভগবত কৃপা, আমি কিছুই বুঝিতে পারিলাম না। একদিন আমার চিরসেবিত আচার্যদেব হঠাৎ রাজাপুর বাটিতে এলেন। সেই রাত্রে আচার্যদেবের চরণতলে দাঁড়িয়ে বিনীতভাবে আমার মনের আকাঙ্ক্ষা সবই বলিলাম। তখন তিনি মাত্র 2-1টি কথাই বলিলেন যে, দেখো বাপ, তোমার উদ্দেশ্য অতি মহৎ, এইভাবেই চলো। কিন্তু বাবা সাবধান, সর্বদা নিজের চরিত্রটি সর্বপ্রকারে ঠিক রেখে এই সকল কাজ করিও। তা হইলেই এই কর্মের অর্থাৎ পরোপকার পরসেবার ফলেই তুমি অনেক ঊর্ধ্বে উঠিতে পারিবে। এই সঙ্গে আরেকটি কথা বলি, দেখো বাবা, এই সকল বিষয় নিয়ে সাধ্যের কাছে গেলে এবং আলাপ আলোচনা করিলে বিস্তারিত জানা যায়। আচার্যদেবের আজকে উপদেশাবলী আমি শিরোধার্য করিয়া কণ্ঠহার করিয়া চলিতে লাগিলাম। এখন ক্রমশ কোথায় সাধু, কাহার কাছে যাইব, আর কেই বা আমাকে প্রাণ ভরিয়া উপদেশ দিবেন, এবং দয়াল সাধু কে আছেন, আমি কি দেখা পাব, ইত্যাদি ভাবে অনেক কিন্তু ইজিবিজি মনে উঠিতে লাগিল। আমি তখন ঘোরতর সংসারী, এক কথায় সংসার পোক।
কিন্তু তাহার মধ্যে সর্বাগ্রে একটি ভাব ছিল, এই যে এই বিশ্ব সংসারের মধ্যে অতি ক্ষুদ্রাদপি ক্ষুদ্র একটি সংসার নিয়ে আছি। এইটি তো শ্রী ভগবানের আমাকে কর্মচারী রেখেছেন মাত্র। তাই কর্ম করিয়া এই সংসারটিকে এমন ভাবে সজ্জিত করিব যেন শ্রী ভগবান আমার সর্ববিধ কার্যাবলী এবং তাহার ক্ষুদ্র সংসারটি দেখে আমার উপর সন্তুষ্ট হইয়া আমাকে অযাচিত করুণা করিবেন। তাই দিন রাত্র আহার নিদ্রা ভেদ না করিয়া সে সংসারে উন্নতি হইবে, কি করিয়া লোকের উপকার করিব, এই চিন্তে সার হইল এবং ক্রমশ উন্নতিও হইতে লাগিল। এখন আমার মনের প্রবল ইচ্ছা হইল যে আমি যে সকল ঔষধ দিয়া লোকের উপকার করিতেছি, এই ঔষধ তো দুর্ঘট। সুতরাং সহজ করিবার জন্য ঔষধের বাগান করিতে লাগিলাম। বহু দেশ দেশান্তর হইতে ঔষধ লতাপাতার গাছ এনে বাগান করিতে লাগিলাম এবং দিনের অধিকাংশ সময়ই বাগানে বাগানে থেকে নিজের হাতে দাও খান্তা নিয়া বাগানের কাজ করিয়া প্রাণে অপার আনন্দ পেয়েছি। এই বৃক্ষাদির সঙ্গে করিতে করিতেই আমার মনের স্থিরতা আসিল এবং আমার মনে কোনরূপ কুটিলতা রহিল না। তাই আমি এখনো বৃক্ষাদি যত্ন করিতে এবং নানাবিধ ঔষধ ও বৃক্ষাদি রোপণ করিতে চেষ্টা যত্ন করি ও ভালোবাসি। রাত্রে প্রায় সময়ই জাগরণ করিয়া শ্রীনাম জপ করিতাম এবং কেবল একই প্রার্থনা, হে করুণাময়, কি করিলে মানুষের দুঃখ চিরকালের জন্য দূর করিয়া দেওয়া যায়? কোথাও সে ওষুধ মিলে? এমন কি কোনো পথ নাই? মানুষ কি এইভাবেই দুঃখের সাগরে চিরকাল ভাসিবে? এই বলে রাত্রে ভজন করিবার সময় বহু রাত্রে পরমেশ্বরের নিকট কান্না করিতাম আর বলিতাম, হে অচ্যুত, লোকে এইটি এইটি সিদ্ধিলাভ করে, আবার কেহ কেহ ভূতটুত কত সাক্ষাৎ করে, কিন্তু আমি তাহা কিছুই চাহি না। আমি চাহি মাত্র মানুষের দুঃখ চিরতরে মোচন করিয়া তাহাকে চির শান্তি দেওয়া। আবার ভাবি, এমন রাজ্য কি আছে? এই সকল ভাবনা দ্বারা বুঝি অমূল্য সময় নষ্ট করি। আবার মনে হইতে লাগিল, না না, নিশ্চয় শান্তি রাজ্য আছে, তাহার সন্ধান পাওয়া যায় এবং সেখানে তত্ত্ব অবগত হইয়া সেই দেশটি কিরূপ তাহা দেখা যায়। এইভাবে মনের প্রবল আকাঙ্ক্ষা বেড়ে গেল। কিন্তু আমি তখন 3 বেলা স্নান করি, প্রাতঃকালে উঠে সন্ধ্যা বন্দনাদি ঘাটে বসেই করি, এইটুকু মাত্র বাইরের লোক দেখে। ইহা ছাড়া আমার মনের ভাব দ্বারা কি কার্যকলাপ কেহই কিছু জানিত না, কি বুঝিত না। মনের কথা মনে রেখে এইভাবে ভজন করিয়া বিশ্বের দুঃখ মোচনের জন্যই প্রার্থনা করিতে লাগিলাম। কিন্তু দয়াল গুরু স্মরণ হইল, তিনি বুদ্ধিরূপে আমাকে আবার নূতন বুদ্ধিতে চালিত করিতে লাগিলেন। একদিন হঠাৎ বুদ্ধি হইল, বরিশাল যাব। বরিশাল পায়ে হেঁটে 14 মাইল রাস্তায় বরিশাল পৌঁছাইলাম। সেখানে গিয়া মনের মধ্যে প্রাণের প্রবল বাসনা, কোথাও সাধু পাই কিনা। একটি লোক রাস্তায় বলেছিল যে মরক্খোলাতে অনেক সাধু থাকেন। তখন পুরাতন মরক্খোলায় গিয়া কয়েকটি সাধু দেখতে পেলাম। সকলের কাছে ঘুরে ঘুরে শেষে একটি সাধুর ধারে ধুনি জ্বালানো আছে, তাহার সঙ্গে আলোচনা করিয়া ধুনির ধারে বসে সমস্ত রাত্র কেটে গেল। ভোরে সাধু একটি মন্ত্র আমাকে বলে দিলেন। মন্ত্রটি বেশ কার্যকারী বটে, কিন্তু আমার মনের কথা তো কিছুই বললেন না। পরে তাহার নিকটে কালিশ পণ্ডিত মহাশয়ের আতুর আশ্রম আছে। সেখানে কিছু সময় বসে থাকার পর উক্ত পণ্ডিত মহাশয়ের সঙ্গে দেখা হইল। তাহার সঙ্গে অনেক সময় আলোচনা হওয়ার পরে তিনি বলিলেন, বাবা, তোমার এই সমস্যা, আসাম কোকিলামুখে সাধুর ধারে গেলে তিনি তোমাকে শান্তি করে দিতে পারিবেন। তখন আমি সেই দিন হইতে বহু চেষ্টা করিয়া সেই আশ্রমে গিয়া স্বামীজির সঙ্গে দেখা করিয়া নিকট দাঁড়াইলাম। আমাকে দেখা মাত্রই তিনি জোরে বলিলেন, এই বাচ্চা তো বিশ্ব সেবায়ত, একে বসতে বলো। এই কথা বলা মাত্র আমার হৃদয় গলে গেল। আমি সাষ্টাঙ্গে দণ্ডবাদ করিয়া বাহিরে গেলাম। আশ্রমস্থ অনেকেই আমাকে যত্ন করিতে লাগিলেন। তাহাদের মিষ্টি বাক্যে আমি অবাক হইলাম। একজন বলিলেন, আপনি চিন্তা করেন কি, আপনার শুভ যোগ হইয়াছে,
স্বামীজিও আপনাকে ভালো বলে মেনে নিয়েছেন। আপনি নিশ্চিন্ত হন, স্নান আহ্নিক করিয়া সুস্থ হন। আপনি তো এখানে একা নয়, আমরা সকলেই আপনার। এইভাবে সকলার সঙ্গে মিলে মিশে কাজ কর্ম করিতে লাগিলাম। আশ্রমবাসীগণ বলিতেন, আপনি এই সব কেন করেন? আমি বলতাম, আমি যখন আপনাদেরই একজন, তখন সকল দিকই আমার দেখিতে হইবে। 3 দিন পরে স্বামীজিও আমাকে ডেকে একা একা জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তোমার মনের কি উদ্দেশ্য? সব নির্ভয় চিত্তে আমাকে বলো। আমি তখন অবনত মস্তকে বলিতে লাগিলাম, সর্বজীবের দুঃখ মোচন করিয়া শান্তি কি প্রকারে দেওয়া যায়, এই বিশ্ব চরাচরের সর্বজীবের দুঃখ দারিদ্র দূর করাই আমার এই জীবনের প্রধান লক্ষ্য। এই অভীষ্ট এই চরণে সিদ্ধি করিতে চাই এই বাড়ি। তখন তিনি একটু হাস দিয়ে বললেন, বাবা, তোমার উদ্দেশ্য তো অতি মহৎ, অতি সুন্দর। আচ্ছা বলো দেখি, জীবের দুঃখ কি রকম দূর করিতে চাও? আমি বললাম যে আমি ছোটবেলা হইতেই সাধ্যাতীতভাবে মানুষের সেবা অর্থাৎ রোগীর সেবা, ঔষধ দেওয়া এবং অর্থাৎই দ্বারা অনেক চেষ্টা করিয়াছি, কিন্তু কিছুতেই যেন একটি প্রাণীরই শান্তি দিতে পারিতেছি না। আজ কিছু চাল কি টাকা করে দিলে 2-4 দিন পরেই আবার সেই ব্যক্তি তাহার দুঃখের কথা নিয়া বা রোগের কথা নিয়া উপস্থিত হইয়া থাকে। আমি এমন ভাবে সেবা করিতে চাই যে আর কোনোদিন তাহার দুঃখ না থাকে, নিত্য শান্তিতে থাকিতে পারে। আপনি সর্বজ্ঞ, আপনি দয়া করিয়া ইহার উপায় করিয়া দিন। তখন তিনি বললেন, এত বড় শক্ত কথা এবং মহৎ উদ্দেশ্য। মানুষকে যদি চিরশান্তি দিতে চাও, তবে আগে নিজে মানুষ হও, পরে অন্যকে সেবা করিয়া মানুষ করে তোলো, পরে তাহাকে শান্তিধামে পাঠাও। অর্থাৎ যে দেশে নিত্য শান্তি নিত্য সুখ চিরকাল বিরাজিত। আমি এই বাণী শুনে একদম অবাক হইয়া চিন্তা করিতে লাগিলাম যে এমন দেশ কি আছে? কই, সব দেশইতে সুখ দুঃখ রোগ শোক দেখা যায়। একটু পরে তিনি বললেন, আরে দেখ, শ্রী ভগবানের রাজ্যে সকলই আছে, কিছুই অসম্ভব নয়। এখন আর চিন্তা না করিয়া বাহিরে ঘুরে এসো, পরে যে যা হয় হবে। আমি বাহিরে গেলাম, মনের ভিতরে চিন্তার ধারা বেড়ে গেল। এই নিত্য শান্তির দেশ কোথায়, আর কি করিয়া সে দেশে যেতে হইবে, এই সব চিন্তায় আমার আহার নিদ্রা কমিতে লাগিল। পরের দিন সাধন করিয়া তিনি বাহির হইয়া আমায় ডাকিলেন। আমি দণ্ডবোধ করিয়া অবনত মস্তকে দাঁড়িয়ে বললাম। তিনি বলিলেন, আরে তুই কি পাগল হবি নাকি? তবে শোন, সর্বজীবের নিত্য শান্তি পরমানন্দে থাকার জন্য শ্রী ভগবান একটি অতি মনোরম্য দেশ তৈয়ারি করে রেখেছেন। যদি বহু ক্লেশ স্বীকার করিয়া একটি মানুষও তৈয়ারি করিয়া সেই দেশে পাঠাইতে পারো, তবে সে নিত্য শান্তিতে চিরদিন সে দেশে বাস করিয়া চির সুখে কাল যাপন করিতে পারিবে, এবং তথা হইতে আর কোনো কালেও এই দুঃখার্ণব রাজ্যে আসিতে হইবে না। এই কথা শুনিয়া আমি আত্মহারা হইয়া গেলাম, এবং কি করিয়া সেই শান্তি রাজ্যের খোঁজ পাইব, এই চিন্তাই সর্বদা প্রাণের ভিতরে প্রবল হইয়া উঠিল। তখন তিনি বলিলেন, অত উতলা হইও না। যদি একান্তই নিত্য শান্তি মানুষকে দিতে চাও, তবে নিজে প্রথমে সাধন ভজন করো, জিতেন্দ্রিয় হও, অথচ বাহ্যিক সেবা করো। সাধন ভজন ঠিক হইলে ও ইন্দ্রিয় সংযত হইলে এবং সর্ব বিষয় কামনা শূন্য হইতে পারিলে এবং পরনিন্দা পরের দোষ আলোচনা করা সর্বতভাবে পরিত্যাগ করিতে পারিলে কোনোদিন ভুল ক্রমেও কাহারও গুণে দোষারোপ করিও না। এই সকল ঠিক হইয়া গেলেই তখন তুমি প্রকৃত সেবায় অধিকারী হইতে পারিবে, অর্থাৎ যে সেবা দ্বারা মানুষের প্রকৃত শান্তি দিতে সক্ষম হইবে। আমি এই কথা শুনে আমার প্রাণে আনন্দে ভরপুর হইয়া গেল। কেবলই দিন গুনিতে লাগিলাম আর মা কামাখ্যা দেবীর চরণে প্রার্থনা করিতে লাগিলাম, মা কবে গুরু কৃপা করিবেন। আর একদিকে আশ্রমে থাকা বিশেষ বিবেচনার বিষয়, অর্থাৎই বেশি সঙ্গে নেই নাই, চিঠি লিখিয়া নিব তখন এমন সুযোগও ছিল না। তাই আমি আশ্রমে যে সকল কাজে
পয়সা ব্যয় করিয়া করাইত, আমি তাহার কিছু কিছু কাজ করিতে লাগিলাম। আশ্রমবাসীরা আমাকে ওই সকল কাজ করিতে নিষেধ করিতেন, কিন্তু আমি তাহা শুনতাম না। আমি অন্তত আমার নিজের খরচ পরিমাণ কাজ করিতে লাগিলাম। আশ্রমবাসীরা প্রত্যেকেই আমার উপর সন্তুষ্ট হইলেন এবং গুরুদেবের নিকট আমার অনেক প্রশংসা করিতে লাগিলেন। গুরুদেব বলতেন, আমি ওকে প্রথম দিন থেকেই বলেছি যে ও বিশ্বসেবক, ও সকল কর্মই সেবাবোধে করে, সুতরাং ওর মনে সব সময় আনন্দ লেগেই আছে। ও দ্বারা জগতের পরম মঙ্গল হইবে। আকুল প্রাণে ডাকলে পরে তাই গুরু কৃপা করেন। এই কথাটি প্রত্যক্ষ প্রমাণ আমার দ্বারাই প্রত্যক্ষভূত হইলাম। একদিন হঠাৎ গুরুদেব ডেকে বললেন, রাত্রে আগামীকাল ভোর 4 ঘটিকার সময় গাত্রোত্থান করিয়া প্রাতঃস্নান করিয়া আমার সাধন ঘরে গিয়ে বসে থাকবে। তোমার উপরে কামাখ্যা মা প্রসন্ন হইয়াছেন। আমি সেইভাবেই প্রস্তুত হইয়া যথাসময় স্নান করিয়া মা মা বলতে বলতে সাধন ঘরে গিয়া বসে রইলাম। দেখিতে দেখিতে শ্রী শ্রী গুরুদেব স্নান করে সাধন ঘরে এসে আসনে বসে পড়লেন এবং আমাকে ডেকে আমার প্রথম সেই আচার্যদেবকে ভুয়ো ভুয়ো প্রশংসা করিয়া আমাকে সেই শুভক্ষণেই দেব দুর্লভ সাধন দিলেন এবং আর আমার সময় নেই, অন্য কথা পরে বলবো। আমি একটু সরে স্তব্ধ দিয়া অনেক সময় বসে রইলাম। গুরুদেব তাহার আসনে সাধন করিতে গেলেন, আমি বাহিরে আসিলাম। এখন আবার একটি ভাবের উদয় হইল, সেইটি হইল কি করিলে শ্রী গুরুদেব সুখী হইবেন, কিভাবে তাহার সেবা করিতে হইবে। এই ভাবনা প্রাণে প্রবল জাগরিত হইল। সাধন দিবার 3 দিন পরে শ্রী গুরুদেব রাত্রে ডেকে বললেন, তোর আকুল প্রার্থনায় এবং তোর কর্ম কৌশলতায় আমি এবং আশ্রমস্থ সকলেই সন্তুষ্ট হইয়াছি। আজ হতে প্রত্যেক রোজ রাত্রে তোকে উপদেশ দিব। আমি বললাম, আপনি যাহা ভালো মনে করেন। এই দেহের উপর আমার কোনো কর্তৃত্ব নেই, আছে শুধু একটাই আকুল প্রার্থনা, কি করিয়া মানুষের সেবা করিয়া নিত্য শান্তি অধিকারী করিয়া দুঃখ কষ্টের লাঘব করে দেব। কোথায় সেই শান্তি রাজ্য এবং সেই দেশেরই বা কি নাম, কোন রাস্তা ধরে যেতে হয়, এই একটাই প্রাণের আকুল প্রার্থনা এই রাতুল চরণে। তখন তিনি বললেন, দেখো বাবা, তোমার এই মহৎ উদ্দেশ্য দয়াল হরি নিশ্চয়ই পূর্ণ করিবে। এই কথা বলিলে তিনি কয়েকটি উপদেশ অর্থাৎ অতি গুহ্য সাধন রহস্য বলিলেন। আমি এক মনে উপদেশ গ্রহণ করিয়া ঠিক সেইভাবেই কাজ করে চলিতে লাগিলাম। পুরো 3 দিন পরে রাত্রে ডেকে তিনি সব সার তত্ত্ব বলিতে লাগিলেন। তিনি বলিলেন, শ্রী ভগবানের 14 ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম দেশ হচ্ছে শাশ্বত দেশ। এই দেশের অধিকারী হইতে পারিলে আর তথা হইতে কাহারও আসিতে হয় না। সেখানে নিত্যানন্দ সুখেই চিরজীবন বাস করা যায়। সেখানে অকাল মরণ নাই, দুঃখের লেশমাত্র নাই। যদি জীবের অন্তরে সেবা দিতে গিয়া চৈতন্য করিয়া জীবগণকে ওই পথে উদ্বুদ্ধ করাইতে পারো, তবেই তোমার প্রকৃতকে সেবা করা হইবে। এইভাবে সেবা করিয়া যদি জীবগণকে মানবগণকে শান্তিধামে পাঠাইবার ব্যবস্থা করা যায়, তবেই তাহাকে মুনি ঋষিগণ, যোগীগণ, দেবগণ এবং বেদে প্রকৃত সেবা বলিয়া ও প্রকৃত সাধক বলে আখ্যা করিয়া থাকেন। এইভাবে যদি জীব জগতের সেবা করিতে চাও, তবে আজ আমার কাছে কয়েকটি প্রতিজ্ঞা করো। এই বলে তিনি আমাকে কয়েকটি মন্ত্র পাঠ করাইয়া প্রতিজ্ঞা করাইলেন। তাহার মধ্যে সর্বতভাবে কামনা ত্যাগ করো, অর্থাৎ সকল কর্মগুণ নিষ্কামভাবে পূর্ণ করিতে হইবে। নিষ্কাম কর্ম ব্যতীত কেহই সেই নিত্য শান্তি, নিত্য সুখ, নিত্য ধামে যেতে পারে না। তখন আমি বললাম, আমি তো ওইসব বিচার আচার কিছু বুঝি না। আমি যাহাতে সেই দেশের হইতে পারি এবং জনগণকে এই ঘোর দুঃখময় সংসার হইতে নিত্য শান্তির দেশের অধিকারী করাইতে পারি, এমন পথ সত্তর দর্শাইয়া দেন। আমার আর বিলম্ব করার সময় নেই। তখন তিনি মৃদু হাস দিয়া বললেন, আরে বেটা, সময় অসময় আবার তোর হাতে রেখেছিস? আমি তখন 2 হাত জোর করে বললাম, হ্যাঁ বাবা, ভুল বলেছি, আর ওইরূপ কথা বলবো না, এইবার ক্ষমা করুন। তখন তিনি প্রসন্ন হইয়া বললেন, আজ তোকে 2-4টি কথা গোপনে বলবো। এই কথা বলে
সাধন ঘরে আমাকে নিয়ে গেলেন। সেখানে গিয়ে বললেন, দেখো বাবা, তোমার গুরু হতে হবে। আমার কাছ থেকে তোকে গুরুগুরি নিতে হইবে। গুরু সেজে বহুজনকে দীক্ষা ও সাধন দিয়া তাহাদের অন্তরে অন্তরে থেকে তোমাকে শিষ্যদের সেবা করে নিষ্কাম পথে নিয়া সেই শাশ্বত পথের অধিকারী করে দিতে হইবে। তবেই তোমার মনের সেই ঐকান্তিক সেবা ও অভীষ্ট পূরণ হইবে, এবং এই সেবার ফলে তুমি ভক্তের ভেতরে তোমার ইষ্টমূর্তি দর্শন করিতে পারিবে। তাই তুমি আমার কাছ থেকে গুরুগুরি নাও, বহুজনকে দীক্ষা ও সাধন দাও, তাহারা তোমার বাহ্যিক সেবা করিয়া তোমাতে আকৃষ্ট কি মন নিবিষ্ট হোক, তুমি এই সুযোগ পেয়ে তাহাদের অন্তরে সেবা করিয়া তাহাদের সর্বকর্মক্ষয় করিয়া এবারেই সেই নিত্যধামে পৌঁছাইয়া দিতে পারিবে। আর যে সকল ভক্ত বা শিষ্য 16 আনা তোমাতে মন সমর্পণ করিতে না পারিবে, অর্থাৎ আংশিকভাবে তোমার সেবায় মত্ত থাকিবে, তাহারা 2 জন্মে অভিষ্ট সিদ্ধ হইবে, অর্থাৎ নিত্যধামের অধিকারী হইতে পারিবে। আর যাহারা মাত্র তোমার নিকট হইতে দীক্ষা নিয়া নিত্য ক্রিয়াদি ঠিক মতন করিয়া যাইবে, সাধন ভজন শ্রদ্ধা সহকারে করিতে পারে না, তাহারা ক্রমশ 3 জন্ম পরে নিত্যধামে পৌঁছিতে পারিবে। আর যাহারা মাত্র তোমার নিকট দীক্ষা নিয়াছে, মাত্র নিত্য ক্রিয়া করে না বা তোমাকে শ্রদ্ধা ভক্তি করে না, মাত্র দেখা হইলে উপস্থিত ভক্তি করে, তাহারা ক্রমশ উত্তম বংশে জন্ম নিতে নিতে বহুদিনে তাহারাও শান্তিধামে পৌঁছিতে পারিবে। মোট কথা, তোমার এই অমৃতময় সাধনের অনুষ্ঠান করিলেও তাহা বৃথা যাইবে না। আমার এই বাক্য ও সাধন পদ্ধতি দেব দুর্লভ জানিবে। আমি বলিলাম, হে পরম পিতা, আমি তো এই সাধনের উৎপত্তি কোথা হইতে তাহা কিছু বুঝিতে পারিলাম না। তিনি বলিলেন, হ্যাঁ, ঠিক কথাই তো বলেছ। আমারই এই অমৃতময় সাধন পদ্ধতি শ্রী শ্রী নিগমতন্ত্র হইতে আমার পরম গুরু দিয়াছেন। আমি অল্প দিনে এই সাধনের সিদ্ধি লাভ করিয়া তোমাদের মতন শ্রদ্ধাশীল ভক্তগণকে সাধন দিয়া সাধনে নিমগ্ন করিয়া গুরুগিরি করিয়া জগতের সেবায় নিযুক্ত করিয়া তোমাদের মধ্যে আমার ইষ্ট দর্শন করিয়া নিজে ধন্য হই ও তোমাদের ধন্য করি, এবং সেবা দ্বারা জগতের শান্তি করি। অতএব বৎস, তুমি আমাকে নির্ভুলভাবে শ্রদ্ধাভক্তি করিতেছ, তাই তোমার ভক্তিতে বাধ্য হইয়া আজ তোমাকে নিজেই গুরুগিরি দিতে স্বীকার করিতেছি, আর বলিতেছি, তুমি আমার নিকট হইতে সাধন নিয়া আমার নির্দিষ্ট স্থানে তুমি গিয়া সাধন ভজন করো, অচিরে সিদ্ধিলাভ করিতে পারিবে। এই সকল বাক্য শুনে আমি কেবল কাঁদিতেই লাগিলাম ও ভাবিতে লাগিলাম, এই কি কখনো আমার মতো মানুষের সম্ভব হইতে পারে? হায়, আমি এখন কি করিব? একটু পরে দয়াল গুরু বললেন, ওরে তুই শান্ত হ, আমাকে কাঁদিয়ে তোর কি সুখ হইবে? আমি তাহার শ্রীচরণে লুটিয়ে পড়লাম। তিনি বললেন, দেখো বাবা, তুমি নিশ্চয়ই সিদ্ধিলাভ করবে এবং বহু মানবের গুরু সেজে তাহাদের সেবা করিয়া বহু জনকে এইবারেই শান্তি রাজ্যে পাঠাইতে পারিবে। এইভাবে অন্তরে সেবা না করিলে কেহই অন্য কোনো সেবা দ্বারা মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে না। সেই জন্য বেদে শ্রীগুরুকে সর্বাগ্রে স্থান দিয়েছেন। শ্রী গুরুদেবের আদেশ মাথায় ধারণ করিয়া জন্মস্থানে এসে তাহার নির্দেশ মতো স্থান ঠিক করিয়া শ্রীগুরুর চরণে আত্মনির্ভর করিয়া সাধন ভজন আরম্ভ করিলাম। অতি গোপনে সাধন ভজন করিয়া শ্রীগুরু কি কৃপা, তাহা আমি লিখনিতে প্রকাশ করিতে পারি না। অল্পদিন 1 বৎসর 9 মাসে সিদ্ধিলাভ করিয়াই শ্রীগুরুর চরণ দর্শনে গেলাম। তিনি আমাকে দর্শন মাত্রই জড়াইয়া ধরিলেন, ধারে বসিয়া সমস্ত গায়ে হাত বুলিয়ে দিয়ে দেহ শীতল করে দিলেন। পরে সব নিবেদন করিলেন। তিনি শুভক্ষণে শুভদিনে আমায় পুনরায় কড়াকড়িভাবে অত কোন প্রতিজ্ঞা মন্ত্র পড়াইয়া গুরুগিরি দিলেন এবং বলিলেন, দেখো বাবা, এখন হইতে মানুষকে সাধন দিয়া তাহাদের নিকট হইতে তুমি বাহ্যিক সেবা গ্রহণ করিয়া সন্তুষ্ট হইয়া তুমি তাহাদিগের অন্তরে অন্তরে সেবা করিয়া নিষ্কাম কর্মের অধিকারী করিয়া শাশ্বত রাজ্যের অধিকারী করিয়া উক্ত নিত্যধামে পাঠাও। যেমন শ্রীকৃষ্ণ বলেছেন, যে চৈচে ভজে কৃষ্ণে তারে ভজে তৈছে। তাই সাধন দিয়া মানুষের মন স্থির করত, তাহাদের অন্তরে অন্তরে নানাভাবে সেবা দ্বারা নিষ্কাম পথে টেনে নিতে পারিলেই
সেই সব আত্মাই নিত্যধামের অধিকারী হইতে সক্ষম হইবে। এইরূপ সেবা গুরু ভিন্ন অন্য কাহার দ্বারা সম্ভব হয় না। তাই শাস্ত্রকার গুরুকে সকলার আগে স্থান দিয়েছেন। এইরূপ সেবাই সর্বশ্রেষ্ঠ সেবা, এবং ইহা দ্বারাই মানুষের সর্বদুঃখ চিরকালের তরে দূর করা যায়। তাই তুমি অন্যান্য সেবা তো বহুত করিয়াছ, এখন এই সেবায় নিযুক্ত হও। তোমা দ্বারা নিশ্চয় বহু জনগণের নিত্য শান্তি সম্ভব হইবেই। এইরূপে কয়েকদিন শ্রী গুরু সান্নিধ্যে থাকিয়া গুরু শিষ্যের কর্তব্য সম্বন্ধে বহু উপদেশ গ্রহণ করিলাম, এবং সকল উপদেশই নির্ভুলভাবে শিরোধার্য করিয়া শ্রীচরণে বিদায় মাগিয়া এসে শুভক্ষণে জনগণকে সাধন দিতে আরম্ভ করিলাম। অল্পদিন মধ্যেই আমার মন নানা কারণে চঞ্চল হইতে লাগিল। আমি অত্যন্ত বিপদগ্রস্ত হইয়া শ্রী গুরুদেবের নিকট গিয়া আমার মনের সকল অবস্থা নিবেদন করিলাম। শ্রী গুরুদেব বললেন, থামো বাচ্চা, ভয় নেই, পেট পুড়িয়া খাও দাও। পরে তিনি আমাকে নানাবিধ উপদেশ দিয়া দাম পাহাড়ে পাঠাইলেন। তথায় এক ক্রমে 1 বৎসর থাকিয়া সাধন ভজন করিয়া শ্রী গুরুদেবের নিকটে উপস্থিত হইলাম। তিনি তখন আর অল্প উপদেশ দিয়া বললেন, যা বাবা, আর তোর মন একদিনের জন্য বিচলিত হইবে না। প্রাণ ভরিয়া বাহিরে ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বজীবের সেবা করো। তবে দেখ, একটি কথা, নিজের প্রাণটির উপর বিশেষ লক্ষ্য রাখিস, যত্ন করিস, কারণ তোর ওই দেহ তো এখন আমারই। দয়াল গুরুর এক কথার অর্থ আমি এই বুঝিলাম যে আমার তখন আহার নিদ্রার কোনোই সময় ঠিক ছিল না। কোনো দিন অনাহারে কেটে যেত। অন্তর্যামী শ্রীগুরু তাহা জানিতে পারিয়া আমাকে এইরূপ বাক্য প্রয়োগ করিলেন। তারপর বলিতে লাগিলেন, দেখ, মনুষ্যের দেহ শ্রীগুরুর মন্দির। মনুষ্যকে শিষ্যত্বে গ্রহণ করিয়া তাহাদের সেবা করিয়া অন্তর্জগতে জাগৃত করিতে পারিলে তাহাদের মধ্যে নিশ্চয় কৃষ্ণমূর্তি দর্শন করিতে পারিবে। আমি এই আকাঙ্ক্ষা নিয়া বিশেষ যত্নের সহিত অন্তরে বাহিরে জীব সেবা শিষ্যদের সেবা করিয়া আজ পর্যন্ত আসিতেছি। কবে শিষ্যদের ভিতরে ভগবানকে অর্থাৎ ইষ্ট দর্শন করিব? অবশ্য এই বিষয়ে কোনো ভক্তের ভিতরে উপলব্ধি করিয়াছি। সর্বদা শ্রী শ্রী গুরুর চরণে প্রার্থনা করেছি যে কবে তোমার কৃপায় শিষ্যদের ভিতরে ভগবান দর্শন করিয়া গুরুগিরির সার্থকতা করিব। এইটাই আমার শেষ ইচ্ছা, সকলের মধ্যে যেন ভগবান দর্শন করিতে পারি। এই প্রবল ইচ্ছা নিয়েই আমি এতদিন বেঁচে আছি। ছোটবেলা হইতেই পর দুঃখ মোচন, পর উপকার, সর্বজীবের সেবা অত্যন্ত ভালোবাসিতাম। আমি বহু বৃক্ষ লতা প্রভৃতি নিঃস্বার্থভাবে সেবা করিয়া তাহাদের শ্রী বৃদ্ধি দেখে আমার প্রাণে অপার আনন্দ অনুভব করিতাম। তাই করুণা করিয়া শ্রী ভগবান এই সেবা কার্য দ্বারাই আমার মন বাসনা পূর্ণ করিবেন এখন বুঝিলাম। নিষ্কাম সেবা কর্ম ব্যতীত অন্য কোনো উপায় দ্বারা কেহই কোনোদিন প্রকৃত শান্তি রাজ্যের অধিকারী হইতে পারে না এবং জন্ম মৃত্যুর হাত হইতে পরিত্রাণ পেতে পারে না। আমার এই ধর্মের ভিতরেই প্রকৃত শান্তি নিহিত। ইহা আমি অনেক অন্যান্য ধর্ম অবলম্বীদের কাছে গিয়া মুসলমান খ্রিস্ট ধর্ম অনুসন্ধান করিয়া ভজন করিয়া নিজে উপলব্ধি করিয়া সকল ধর্ম এক সমন্বয় করিয়া যে সাধ্য বস্তু লাভ করিয়াছি, তাহাই আমার শিষ্যদিগকে দিতেছি এবং তাহাদিগের অন্তরে অন্তরে আমি সেবা করিয়া আনন্দে কালযাপন করিতেছি। আমার এই অমৃতময় ধর্ম যিনি গ্রহণ করিবেন এবং আমার নির্দেশ মতন কর্ম করিবেন, তিনি যতই নিজ জাতি বা যতই পাপী হোক না কেন, তাহারা নিশ্চয় এই একেবারেই সেই শাশ্বত রাজ্যে পৌঁছাইয়া অমরত্ব লাভ করিয়া মহাসুখে কালযাপন করিতে পারিবেন। আর যাহারা ঠিক মতন সাধন ভজন করিতে পারিতেছেন না, অথচ আমার সাধনে আকুল শ্রদ্ধা ভক্তি আছে, তাহারা 2 জন্মে নিশ্চয় সেই শাশ্বত রাজ্যের অধিকারী হইতে পারিবেন। আর যাহারা কানে মন্ত্র নিয়া নিজের ইচ্ছা মতন অর্থাৎ শ্রীগুরুর ইচ্ছার বাহিরে মানে তাহার নির্দেশিত পথে অবহেলা করিয়া চলে, তাহারা কতদিনে পৌঁছেবে তাহা আমি বলিতে পারি না। এই সকল কথা কোনো ভাবের নয়, প্রকৃত উপলব্ধি করা নিশ্চিন্ত জানিবে। আমার এই সাধনে যাহাদের শ্রদ্ধা ভক্তি জন্মিবে, যাহারা এইবারেই সর্বকর্ম সম্পূর্ণভাবে শেষ করিতে সক্ষম হইবে। সিদ্ধি লাভ করা একটা বেশি কথা কিছু না। সিদ্ধি লাভ করিয়া বহু লোকই সংসারে যাতায়াত করিয়া থাকে, তাহারা নিষ্কাম সাধন প্রণালী জানে না। এই সাধন প্রণালী অবগত হইয়া এই সাধনের প্রণালী মতন চলিতে পারিলে নিত্যধামে শান্তি রাজ্যের অধিকারী হইতে তাহার
সিদ্ধি লাভের অপেক্ষা করে না। তাই বলি, আমি এই সকল অবগত হইয়া বিশেষভাবে অনুভূতি পুনঃ পুনঃ লাভ করিয়া জীবের দুঃখমোচনের জন্য, অর্থাৎ নিত্য শান্তি দিবার জন্যই মানুষ এমনকি পশু পক্ষীর কর্ণেও আমার এই সাধন দিয়া তাহাদের সেবা করিয়া থাকি। আমার এই সাধন আমি প্রত্যক্ষীভূত করিয়া আমি বিশেষভাবে ভজন করিয়া সাধ্যবস্তু ঠিক করিয়াছি। আমার সাধনের ভিতরে সত্য, ত্রেতা, দাপর, কলি এই চারিযুগের সাধন মিশ্রিত করিয়া এক মহাশক্তি ধারণ করিয়াছে। বহু অনুসন্ধান করিয়া শ্রী শ্রী ভগবানের কৃপায় সদ্গুরুর নিকট হইতে এই অমৃতময় সাধন লাভ করিয়া জীবন ধন্য করিয়াছি। এখন সকল শিষ্যদের ভিতরে আমার ইষ্টদর্শন ঘটিলেই আমার গুরুগিরি সার্থক করিয়া যেতে পারি। পাঠ আজ এখানেই শেষ করছি। ওম শ্রী গুরু জয়, ওম শ্রী গুরু জয়, ওম শ্রী গুরু জয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। লাইক করলে নতুন ভিডিও করার উৎসাহ পাই এবং ভিডিওটির লিঙ্ক আপনার পরিবার ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও শ্রী গুরু সঙ্গ সম্পর্কে জানতে পারে। ভিডিও সম্পর্কিত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে একদম ভুলবেন না।